হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আবার রবিবার দুপুরে তোমাদের সঙ্গে একটু গল্প করতে। আমি তো খুব ডিটেলসে না দেখলে ওখানে অনেক কিছুই একটু চোখে পড়ে। আর সেখানে না আমার অনেক পয়েন্টস আসে যেগুলো আমার মনে হয় তোমাদের একটু বলি। হয়তো অনেক ক্রিয়েটার সেগুলো মিস করে যাচ্ছে। তো আমার যেটুকু আমার তরফ থেকে যেটুকু বলার আমি বলছি। আচ্ছা, এই প্রথম কথা বলি যে মেসোমশাই মানে টিনার শ্বশুরমশাই এবং সন্দীপের বাবা, একে নিয়ে এখন অনেক কিছু হচ্ছে যেটা সত্যি আমাদের ভালো লাগে না, একজন বয়স্ক মানুষকে টেনে কথাবার্তা বলার। হ্যাঁ, তো এনাকে আমি সৌমালির ব্লগ থেকেই দেখেছি এবং বুঝতাম একজন নিপাট ভালো মানুষ, নিজের কাজ নিয়ে থাকেন, নিজের জগৎ নিয়ে থাকেন এবং উম, মানে এদের এই মা ছেলের সংসারের মাঝখানে উনি একটু দূরে দূরেই নিজের মতো থাকেন, এরকম অনেক মানুষই থাকেন। হ্যাঁ, তো তাদের একটু কিন্তু মানে মন টনগুলো খুব উদার হয়, দেখবে তারা নিজের একটা জগতে, এবং উনি হয়তো একটু শিল্পী মানুষ, উনি কবিতা লেখেন, যাই হোক। তো কিন্তু এই মানুষটাকে যখন দেখলাম যে এরকম ছেলে বৌমার অশান্তিতে ওনাকে টেনে আনা হলো এবং ক্যামেরার সামনে বসে বসে উনি কিছু কথা বললেন, যেটা হাটবাবু বলেছেন, হ্যাঁ সেটা উনি বলেছেন, বৌমার দেহের ভার সেটাও উনি বলেছেন। আর ওই যে আরেকটা কথা বলেছিলেন যে নাতি যদি ওই বৌমার কাছে চলে যায়, কালকে ও দেখবে তার বৌমার বয়ফ্রেন্ডের সঙ্গে তার সম্পর্ক, মানে ওরকম একটা ফিজিক্যাল ব্যাপারটাই বলতে চেয়েছিলেন, তো সেটাও একটু কানে লেগেছে। সব থেকে খারাপ লাগলো যখন দেখলাম যে ওনার মেয়ে, যাকে উনি 3 মাস বয়সে ওনার সেই মানে ক্ষমতা ছিল না যাকে মানে আটকে রাখার। হ্যাঁ, তার মায়ের চাপে, যে কোনো চাপেই হোক, যার মা যখন এই তার মেয়ে সন্তানকে অবহেলা করেছে, তো তাতেও তিনি কিছু করতে পারেননি। সেই মেয়ে যা যার তারপরও তাদের সংসারে এসে তাদের সংসারে যতটা সম্ভব সাহায্য করা, তার স্ত্রী চিকিৎসার ব্যবস্থা করা, তার ছেলেকে দাঁড় করানোর চেষ্টা করা, এত কিছুর পরেও তাদের এখনও তার জিনিসে, তাদের বাড়ির অনেক জিনিস তার দেওয়া, সেই মেয়েটাকে উনি ক্যামেরার সামনে বসে অবলীলায় বলে গেলেন। হ্যাঁ, মানে সেদিন মনে হলো কি জানেন তো, আমার চোখে সত্যি কথা বলতে জলই এসছিল যে মানে মানুষ, মানে এটাও দেখতে হলো, সৌমালিকে এটাও দেখতে হলো। তো আপনারা অনেকেই আমাকে হয়তো ভাবেন আমি সৌমালির হয়ে খুব কথা বলি। আজকে একটু সৌমালির সমালোচনাই করছি। সৌমালিকে তো ওখানে অনেকেই আহ, মানে অনেকভাবে বলে যে ও মাসি মামা এদের নিয়ে মা বাবাকে অবহেলা করে। আজকে আমি সৌমালিকে বলবো, আমি যেহেতু সৌমালির অনেক পুরনো ভিউয়ার্স, আপনারা অনেকেই হয়তো এখানে ওকে জোস্টক থেকে ওকে বিচারটা করতে শুরু করেছেন, কিন্তু যেহেতু আমি ওর অনেক দিনের ব্লগে দেখেছি, সৌমালি যে মাসিকে নিয়ে তোমার আজকে এত, মাসির জন্যই তুমি জীবনে আজ কিছু করেছো টাইটেল দিচ্ছ, তোমার এতদিনের ব্লগ দেখেছি, কই তখন তো তোমার এই বছর ধরে দেখছি তোমার বাড়িতে তোমার মাসি আসছে, তার ছেলে, কই তার আগে তো তোমার বাড়িতে সব সময় তোমার এই ভাই, তোমার ভাইয়ের বউ, তোমার মা, মানে এবং এই যে আজকে একটা দেখলাম বড় রেস্টুরেন্টে গিয়ে ওর মাসিকে নিয়ে গিয়েছিল ম্যারিয়টে, তো ওর মাসিও খুব একটা কমফর্ট ফিল করেনি খাবার দাবারগুলো, যে যেরকম হয় 5 স্টার হোটেলে খাওয়া অনেক সময় ঠিক মতো অনেকেরই ভালো লাগে না। তো এই শ্বাস মানে নিজের মা মানে মামনিকে নিয়েও কিন্তু এরকম অনেক বড় বড় হোটেলে নিয়ে যাওয়া, সেখানে হয়তো মামনিও অতটা কমফোর্টেবল ফিল করতো না, ঠিকই উনি গ্রামের মানুষ, গ্রামের খোলামেলা পরিবেশে থাকেন, হয়তো ব্যাঙ্গালোরে বেশি দিন ওনার ভালো লাগতো না। তো আমরা ভিউয়ার্সরাও সেগুলো বলতাম। তো কোথায় ছিল তখন তোমার এই মাসি, তোমার আজও তো তোমার মামা মামি, যারা মেন, যাদের বাড়িতে তুমি ছিলে, তাদেরও খুব কিছু তোমার এই ব্যাঙ্গালোরে আসা বা কিছু দেখি না। অ্যাকচুয়ালি কী বলো তো, তুমি এদের সাথে একসময় বেইমানিটা করেছিলে, মানে তোমাকে যারা 3 মাস বয়সে ত্যাগ করেছিল আর যাদের কাছে তুমি মানুষ হলে, তোমাকে বড় করলো, আসলে তখন একসাথে থাকতে থাকতে জানি না কখনো কিছু তোমার খারাপ লেগেছে ভালো লেগেছে, সবই তো হয় একসাথে থাকলে। তুমি যখন বড় হলে নিজের জায়গাটা, বিয়েটাও তোমার ওই তারাই দিল, তাদের বিরাটি থেকেই দিল, তুমি কিন্তু তারপর নিজের যখন একটা জায়গা করে নিলে, তুমি অবলীলায় তাদের ভুলে কি তুমি তোমার এই ভাই, ভাইয়ের বউ, তোমার এই মামনি, তোমার এদের নিয়ে তুমি মেতে গেলে। কই দেখিনি তো তখন তোমার মাসিকে। কখন দেখলাম জানো, যখন এদের এদের থেকে তুমি ওই 3 মাস বয়সের পরে আবার একটা ভালো ধাক্কা খেলে, সলিড ধাক্কাটা খেলে, তখন তোমার আবার এই মাসি এরা সব তোমার খুব কাছে রইলো। তার আগে দিদা মাসি এদের কিন্তু আমি দেখিনি। মানে তুমি কিন্তু ওই রক্তের সম্পর্কের দিকেই চলে গিয়েছিলে। লোকে আজকে তোমাকে বলে যে এরা তোমার কান ভরিয়েছে, আরে এরা তোমার কান ভরালে তোমার ভাইয়ের বিয়েতেই বা তোমার
ভাইয়ের বউকে এত ভালো নেকলেস দিয়ে তোমার ভাইয়ের বিয়েতে ব্যাঙ্গালোর থেকে অত কষ্ট করে গ্রামে গিয়ে দিনের পর দিন থাকে, ভাইয়ের বিয়েটাই বা কি দেওয়ার দরকার ছিল, বা তাদের ভাইকেই বা ব্যাঙ্গালোরে ডাকার কি দরকার ছিল, বা মামনিকেই বা ব্যাঙ্গালোরে ডাকার কি দরকার ছিল। মামনিকে ব্যাঙ্গালোরে ডেকে রীতিমতো তার সুগারের জন্য ভালো ব্যাঙ্গালোরের টপ মোস্ট একটা হসপিটালে তাকে মানে তাকে ডাক্তার দেখিয়ে তার ওষুধপত্রের ব্যবস্থা করা, এবং পরে শুনেছি সেই ওষুধের টাকায় কারো দীঘা চলে গেছিলো। এবং যে সুগার, একটা মানুষের অত সুগার, তাকে ভিডিওর কন্টেন্টে মানে মানে ইটিং চ্যালেঞ্জ করে করে মানে তার এই সুগারটাকে আর কোনো পাত্তাই দেওয়া হয়নি, তাকে দিনের পর দিন ইটিং চ্যালেঞ্জের ভিডিও করেছে। সবই কিন্তু আমাদের দেখা। তো মানে কি বলবো, যারা আপনারা বলে ও মামুনি মাদের দেখেনি, মা বাবাকে ভুলে গেছে, আপনারা সেটা দেখেননি যে বাবা মার কাছে ও আবার ফিরে এসে কতটা তাদের দিতে চেয়েছিল। ওর ব্লগ দেখলে জানেন মানে সব থেকে বেশি ভিউয়ার্সরা কি টিস করতো ওকে, তোমার এত স্টাইল, এত কায়দা, তুমি তো গাঁও কি লেরকি। কেন, ও বাপের বাড়িটা দেখিয়েছে, এবং ওর বাপের বাড়িটা দেখে ভিউয়ার্সদের শকিং একটা ব্যাপার হয়েছিল যে এইরকম একটা গণ্ডগ্রামে তোমার বাপের বাড়ি। হ্যাঁ, ওটা তো চেঞ্জ করতে পারবে না। কিন্তু ওই ভিউয়ার্সরা তখন থেকে ওকে মানে মানে পিঞ্চ করতো যে হ্যাঁ গাঁও কিলের কি তোমার আবার এত স্টাইল। হ্যাঁ, ও তখন একদিন বলেছিল যে আমি কিন্তু গাঁও মানে গ্রামে আমার জন্ম, কিন্তু আমি কিন্তু গ্রামে বড় হইনি, আমি কিন্তু বিরাটিতে বড় হয়েছি। এটাও বারবার বলতো যে আমি ঠিক সেই অর্থে গাঁও কিলের কি নই। তখনও না আমরা পুরো গল্পটা জানতাম না, শুধু একটা বলেছিল যে না আমি যেহেতু মামা বাড়িতে বড় হয়েছি আমি দিদাকে মা ডাকি আর মাকে মামনি ডাকি। ও কিন্তু কোনো তাদের নিন্দে চর্চা, তারা আমাকে 3 মাস বয়সে ছেড়ে দিয়েছিল, হ্যান করেছিল ত্যান করেছিল, কিচ্ছু বলেনি, কিচ্ছু বলেনি। ভাইয়ের বউকে খুব ভালোবাসা, ভাই বউকে নিয়ে ঘুরে বেড়ানো, তাদের বললাম তো বিয়েতে এসে তাদের সম্পূর্ণ দায়িত্ব পালন করা, এবং সেই বিয়েতেও খুব একটা ভালো করে সাজতেও পারে, নিজের ভাইয়ের বিয়েতে বেরোলেছিল অনেক কিছু করবো, কিন্তু যা হয় কাজকর্ম করতে গিয়ে ওই গ্রামে গরম টরম যাই হোক কিছু করতে পারিনি সেরকম। আপনারা এই কথাগুলো হয়তো জানেন না, বা জেনেও হয়তো মানে অন্যভাবে ওকে মানে প্রেজেন্ট করার চেষ্টা করেন। আর এই বাবা ওকে এরকমভাবে বলল, সেদিনই না এই মানুষটার সম্পর্কে আমার আর যেটুকু সম্মান ছিল সেটুকু আর থাকলো না। মানে ওনাকে বুঝলাম, ওনাকে একটা কথা বলা পুতুলের মতো ওনাকে ক্যামেরার সামনে বসিয়ে দেওয়া হলো, যা শেখানো হলো উনি মানে আউড়ে গেলেন। আসলে ওদের বাড়িতে এটা আগে থেকেই চলে। তোমরা কি দেখেছো, টিনা একবার তার শাশুড়িকে পাশে নিয়ে বসে তখন এই ননদকে ডাউন দেওয়ার জন্য শাশুড়ির মুখ থেকে বলেছিল আমার পেটের মেয়ে যা করেনি, শাশুড়ি তার আগে একটু অসুস্থ ছিল, টিনা বোধহয় একটু সেবা টেবা কী করেছিল, আমার পেটের মেয়ে যা করেনি, সেম আজকে বাবা যেটা বলেছে পেটের মেয়ে যা করেনি আমার এই বৌমা তাই করেছে। আজকে সেই বৌমার সঙ্গে কি সুন্দর সম্পর্ক না, বৌমা সংসার করার একটা শর্তই দিল যে শাশুড়ির সঙ্গে আমি থাকবো না। তার মানে সবটাই শেখানো কথা ছিল। হ্যাঁ, এই মেয়েটাকে ছোট করার জন্য এরা কেউই ছাড়েনি। টিনাও ছিল এর মাঝখানে, টিনাও এর মাঝখানে ভালো মতো ছিল যে ননদকে ছোট করা যায়। এবং আজও টিনার খুব মানে একটা কম্পিটিশান তোর সঙ্গে দেয়, ফ্ল্যাট নিয়ে ঠিক ভেবেছিল ওরকম ফুল টুল লাগিয়ে হয়তো। আর টিনা এত কিছু বলতে এলো হাত জোর করে করে এর সম্পর্কে ওর সম্পর্কে, ননদকে যে এইভাবে অ্যাটাক করা হচ্ছে, আজকে একটা লাইনও কমিউনিটি পোস্টে লিখতে পারলো না যে আমার ননদকে তোমরা ছেড়ে দাও, সে কিছুর মধ্যে নেই। আমরা জানি সে কিছুর মধ্যে নেই, আমরা শিওর জানি সে কিছুর মধ্যে নেই, কারণ অত বড় ব্লগার সে এসে বলবে না। এখানে অনেক কিছু বলতে পারি জানেন তো। এই যে জাস দিদি, আপনি সেদিনকে খুব কি বলছিলেন, ওর বর নাকি মিথ্যে মিথ্যে ল্যাপটপ নিয়ে বসে পড়ে লোককে দেখানোর জন্য যে ও কিছু কাজ করে, কারণ বইয়ের পয়সায় খায়। ওর বর যখন একটা খুব বড় কোম্পানিতেই কাজ করতো IBM-এ, যখন ছেড়ে দিয়ে একটা বিজনেস চেষ্টা করে, এবং সত্যিই ও একদিন বলেছিল যে আমি কোনোদিন ভাবতে পারিনি আমার এই ইউটিউবের টাকা দিয়ে আমার সংসার চালাতে হবে। ও কিন্তু লোকায়নি, সেদিন ওর বরের সেরকম কোনো রোজগার নেই, সেই অর্থে ওর টাকা দিয়ে সংসারটা চলছে। হ্যাঁ, ওর বর ব্যবসা করার চেষ্টা করেছে, হয়তো সাকসেস হয়নি, সবাই তো পারে না, আবার চাকরিতে ফিরে গেছে IT কোম্পানির। আর আপনার এই কথাটা কী করে মনে হলো যে ও ফলস এরকম একটা ল্যাপটপ নিয়ে বসে থাকে? আসলে কি বলুন তো, যে যেরকম সে সেরকম ভাবি। আপনার নিজের মেয়ে এই যে সারা মানে যবে থেকে আপনাকে চিনি দরজা বন্ধ করে করে মানে রাত ভোর সে কাজ করে, তার বিশাল কোম্পানিতে সে কাজ করে, কিন্তু বাবার চিকিৎসার সময় সামান্য একটা KPS-এর মতন হসপিটাল, মানে তাও যদি দেখতাম 40s বা সেরকম কিছু না, সেইটুকু খরচাও তাকে সেরকম মানে তার তো মানে কোনো ব্যাপারই হওয়া উচিত না।
হ্যাঁ, সে কিছু মেডিকেল পায় বা কিছু, তার তো মানে ওরকম রোজগার থাকলে ওরকম কোনো একটা কেপিএসের মতো হসপিটালে চিকিৎসার কোনো ব্যাপারই হওয়া উচিত না। সেখানে আপনাকে দেখলাম ভিউয়ার্সদের কাছে রীতিমতন বলা যে যদি কেউ কিছু দাও, মানে আপনাকেই দৌড়াদৌড়ি করতে দেখলাম, আপনাকেই পয়সা জোগাড় করতে দেখলাম, সবাই আপনাকে দেখলাম। মানে আপনার মেয়ে আসলে ওই যে দেখান আপনি যে আমার মেয়ে আহ, আমার তার একটা বিশাল কিছু, সেটা অ্যাকচুয়ালি ফলস। মানে আপনি সেই ফলসটা এখানে দেন, ছেলে তো আর কিছু ছেলেকে তো আর ঢাকতে পারবেন না, সে অলরেডি যে বয়সে বিয়ে করেছে, ও শ্বশুরবাড়িতে থাকে, ছেলেকে নিয়ে আর বড় কিছু বলতে পারেননি, সেই মুখটা ছেলে রাখেইনি, তাই মেয়েকে নিয়ে ওই গল্পটা চালিয়ে দিচ্ছেন। অন্যের মেয়ে কীরকম বউ, সে কীভাবে থাকে, আপনার মেয়ে কবে যে বউ হবে। আর মেয়ে হিসেবেই যেসব মানে আমি তো একবার বলেছি আধুনিকতা এত আধুনিক আপনার মেয়ে, তাহলে আপনার মানসিকতাটা অন্য মেয়েদের ক্ষেত্রে কেন আধুনিক হচ্ছে না আমি সেটা বুঝতে পারছি না। তাদের আপনি একদম সেই ঠেলে একদম ঘুমটা পড়া করতে চাইছেন। তাদের আধুনিকতাটা আপনার পছন্দ হচ্ছে না, শুধু আপনার মেয়ের আধুনিকতাটা আপনার পছন্দ, তাই তো? কি অদ্ভুত না? আচ্ছা, আরেকটা কথা বলছি, একজন খুব বলছিলেন যে আহ, সন্দীপের কোনো মানে দল নেই, মানে সন্দীপ কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকে না, সন্দীপের কোনো মানে দল নেই। তা অ্যাকচুয়ালি যে দলটা আছে না, সেই দলটাতে আপনি নেই। আপনাকে কারণ তো আপনি একটু ভদ্রসভ্য মানুষ, তো আপনাকে ওই দলটা থেকে বার করে দিচ্ছে, জানেন আপনি ওই দলের নোংরামিগুলোর মধ্যে হয়তো বিরুদ্ধে কোনো মুখ খুলে দেবেন, দলটা খুব ভালোই আছে। আর কি বলছেন যে আহ, ও কি মানে ও কোনো দিন কোনো ভিউয়ার্সদের কোনো দিন কমেন্টও করে না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্টও করে না, তাদের লাইভেও আসে না। টিনা যেরকম সবার কাছে কাছে গেছে। আহ, কিছু কিছু মানুষ না পর্দার আড়ালে থেকে খেলতেই ভালোবাসে, আর কিছু মানুষের সেই সৎসাহসটুকু আসে যে আমি সামনে আসবো। টিনা ওই প্রথম দিকে এসেছিল, তারপরে অবশ্যই খুব একটা দেখিনি। আর আপনার যে মানে সুপ্রিমো আর বস, সে তো পর্দার আড়াল থেকেই খেলছে। আর দল না থাকলে আহ, মানে এতগুলো মানুষের একটা একই টাইপের কন্টেন্ট হয়, কি ভাবছেন ভিউয়ার্স হিসেবে আমরা কি বোকা না হাদা? মানে যখন বৌদির ট্র্যাকটা না হলো, মানে ডোমেস্টিক ভায়োলেন্স বৌদি, তখন সবাই বৌদি 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 বৌদি, তারপরে এইটা মানে মানে ট্র্যাকগুলো আমরা খেয়াল করছি যে একই দিকে সবার যাচ্ছে, তাহলে দল নেই। আরেকটা কথা আপনি কি বললেন, সৌহার্দ্য, স্নেহা দেবজিৎ, এরা কি কখনো আসে? মানে কিছু মনে করবেন না, হ্যাঁ। সৌহার্দ্য আর স্নেহা দেবজিতের সঙ্গে আপনার ওই সুপ্রিমো বসে 2 লাখ কেন 5 লাখের চ্যানেল হলো কখনো একই ক্যাটাগরিতে আসবে না। তারা আজকে যেভাবে এখানে নিজে স্ট্রাগল করে ব্লগিং করে দাঁড়িয়েছে, সেখানে আপনার সুপ্রিমো বস, তারা সবাই জানে তার বউকে বিক্রি করেই এখানে এসছে, সুতরাং তাদের সঙ্গে এর নামটা যুক্ত করবেন না। এরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়িতে আপনার যে মানে কোনো এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কখনো কোনো দিদি পাতাবে না, তাকে মানে বিশেষ করে এখানে যাকে দিদি পাতিয়েছে ওরকম একজন ক্রিয়েটারকে সৌহার্দ্য বা দেবজিৎ যাদের নামগুলো বলছেন, তারা বাড়িতে কখনো ঢুকতেও দেবে না। ইভেন আপনি নামটা হয়তো নেননি, সৌমালি অধিকারীও, আর সৌমালি অধিকারী আপনাদের কাছে ছোট হতে পারে, কিন্তু এই সৌহার্দ্য আর অর্পিতা সেই নিউ টাউনে দৌড়ে দৌড়ে গিয়ে সৌমালির বাড়িতে গিয়েছিল, যে আমাদের ফেসটা তখন সৌমালি চ্যানেল থেকে একটুখানি পরিচিত করার জন্য। তাই আজকে পৈতেতে যেভাবে হোক সৌমালিদির ছেলের পৈতে তারা ঠিক অ্যাটেন্ড করেছে, এটা হচ্ছে ব্যাপার। কারণ একসময় তাদের মানে ওর থ্রু দিয়েই তারা পরিচিতি লাভ করেছিল। আর দেখুন, জীবনে কখন কি হয় আমরা জানি না, হ্যাঁ। আজকে হয়তো সৌমালি সত্যি তার বাবা মার উপর অভিমান করে সে সরে গেছে, বলা যায় না, কালকে অভিমান মিটে যেতে পারে, কি হতে পারে আমরা জানি না। আফটার অল ঠিকই জন্মদাতা তো বটেই, জন্মদাতা তো সব কিছু ভুলে যেতে পারে। তখন কিন্তু ভাববেন না এই জাস দিদিকে সৌমালি সবার আগে তাদের মানে ওর মানে ধারে কাছেও আসতে দেবে ওর পরিবারের। তো এটা ভেবে রাখবেন, জাস দিদি কেন অনেক দিদিকেই আর কি, হ্যাঁ, জাস দিদি, চানাচুর দিদি, এরা কিন্তু সৌমালি সবার আগে খেয়াল করবে ভাইয়ের যেন ধারে কাছেও না আসতে পারে, এবং ভাইও সেটা সাদরেই মেনে নেবে। কারণ ওই দিদি যতই হোক নিজের দিদি, প্লাস তার সঙ্গে সম্পর্ক রাখাটা একটা অনেক সম্মানের, এটুকু তো বটেই। আর যাই হোক, আপনারা এখানে দল করেই করছেন, সেটা স্বীকার করে নিন যে হ্যাঁ দল আছে, আপনাকে দলে হয়তো অন্তর্ভুক্ত করেনি, সেই জন্যই আপনারা নেই।
আর আমরা মেয়েটার পাশে মেয়েটার পরকীয়া করার জন্য সাপোর্টটা করিনি। আপনারা অনেকেই বলে দেন এরা সব পরকীয়া করেছে, সাপোর্ট করেছে, কিন্তু একটা মেয়েকে দিনের পর দিন তার যেটুকু করেছে তার বদলে তাকে মানে মানে বারো ভাতারি তাকে তার সম্পর্কে নোংরা নোংরা, তারও তো মানে এখন তো এইডস আরও কী সব, মানে তার হাজারবার তাকে প্রেগনেন্ট করা, এই সব কিছু বলতে যে মেন্টাল হ্যারাসমেন্টটা দিনের পর দিন আপনারা করে চলেছেন না, তার বিরুদ্ধে আমরা একটু দাঁড়িয়েছি। না, আপনার ভাইয়ের বিরুদ্ধে কিন্তু আমরা একবারে খুব যে হা মা করিনি। হ্যাঁ, সে যে কিছুটা তার বউকে আর কন্ট্রোভার্সি চায় না, তাই ভিডিওর শেষে 5 মিনিট হলে একটু বলে বলে এবং সেই পোর্শনটা লোকে আগে পোস্ট করে দিল, মানে কেটে পোস্ট করে দিলে তার প্রবলেম, সেটাও কিন্তু সেই বলেছে, কারণ তার ওই কন্ট্রোভার্সি পার্টটাই তার ভিডিওর মানে ভিউজের বেশি টানে, তো সেই কন্ট্রোভার্সির মধ্যে নেই। আপনারা মেয়েটাকে মেন্টালি প্রচণ্ডভাবে এখানে হ্যারাস করছেন, জানি না এখানে কোনো স্টেপ নেওয়া যায় কি যায় না। টিনা কোনো কথা বলে না, তো আর বাকিরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ওকে সাপোর্ট করছে তারা কিছুটা নিজেদের স্বার্থে, কিছুটা নিজেদের কন্টেন্ট, কিছুটা চেনার জন্য হয়তো ফিলিংস থেকে করছে। আর আমরা যারা খুব একটা এর মধ্যে জড়িত নই, আমরা দিনের পর দিন অন্যায়টা দেখতে পাচ্ছি। হ্যাঁ, অন্যায়টা দেখতে পেয়েই মুখটা খুলছি যেখানে অন্যায় হচ্ছে। হ্যাঁ, সেই জন্য আপনারা বারবার বলেন ওইদিকে তো দেখেন না, ওইদিকে দেখেন না, ওই দিকের অন্যায় হলে নিশ্চয়ই বলবো। কিন্তু টিনার দিকে যে অন্যায়টার পাল্লাটা একটা মেজারমেন্ট করা হয়, তো পাল্লাটা অনেক অনেক ভারী হয়ে যাচ্ছে। যা করছেন আপনাদেরই দায়ভার হয়তো নিতে হবে। এখানে শাস্তি সব কিছু আইন দিয়ে হয় না, ওপরে ঈশ্বর বলে একজন আছেন, তো তিনি হয়তো দায়ভারটা নেবেন। কারণ অনেকেরই আপনাদের কন্যা সন্তান না থাকলেও বাড়িতে তো আপনি নিজে তো আছেন। তো বাড়াবাড়িটা প্রচণ্ড রকম হয়ে যাচ্ছে, জানেন তো। একটা মেয়েকে মানে এখানে ওরকমই হয় যখন কারোর পেছনে লাগা হয় না, মানে একটা সময় ভয় লাগে যে সে কিছু করে না ফেলে। এটা অনেকের বিরুদ্ধে এরকম একসময়, এখন তো মানে এটা চূড়ান্ত রূপ নিয়েছে, একটা চূড়ান্ত রূপ নিয়েছে এই টিনার ক্ষেত্রে। মানে তা ওকে পার ওর পার্সোনাল লাইফ, ওর প্রাইভেট লাইফ কিছু থাকবে না, ওর ভিডিও বাইরে কি মানে ও কোথায় কী করছে প্রত্যেকটা অনুসন্ধান করে করে বলা। অথচ এরা কিন্তু নিজের মেয়ের বেলায় অনুসন্ধানের নাম শুনলেই বেশ ঘাবড়ে যায় আর কি। সে নিয়ে আমার কথা বলা হয়ে গেছে, আর দ্বিতীয়বার রিপিট করব না। তো আপনারা যেটা করছেন অত্যন্ত বাড়াবাড়ি করছেন, একটা মেয়েকে মেন্টালি প্রচণ্ডভাবে হ্যারাস করছেন, প্রচণ্ডভাবে হ্যারাস করছেন। আমি খুব তাড়াতাড়ি চাই সব মিটে যাক, এই কন্ট্রোভার্সিটাই মিটুক, কারণ এদের মানে একটা মানে ভালোই টাকা পয়সা আসছে এগুলো বলে বলে, যেহেতু এটা একটা মানে লোভ হয়ে গেছে, মানে যতটা বলতে পারি ততটাই ভালো আর কি। তো যাই হোক, আপনারা আপনাদের পাপ বাড়াচ্ছেন, আর কিছুই কিন্তু নয়। দেখবেন। আর বললাম তো এইভাবেই আর কি আপনাদের যেটা হচ্ছে। আর আমি আরেকটা প্রসঙ্গ এখানে, তখন আমি আসলাম না, কিন্তু এখন বলে যাচ্ছি যে একটা রিকোয়েস্ট করছি, যেহেতু নিরপেক্ষভাবেই দেখি তো ভিডিওগুলো, একটা নিরপেক্ষ রিকোয়েস্ট করছি যে রিম্পাকে এই 49টা নিয়ে এবার পারলে আপনারা বন্ধ করুন। কারণ হ্যাঁ, ও ভিডিওতে অনেককে অনেক কিছুভাবে অ্যাটাক করে, সেই অবশ্যই সেই পয়েন্ট ধরে ওকে অ্যাটাক করুন, তাতে আমার কোনো আপত্তি দেখাবো না যে ও আমার মানে ওকে কেউ কিছু বলাই চলবে না তা না, কিন্তু 49 ব্যাপারটা মানে আপনারা পারলে বন্ধ করুন। কারণ ওটা ও রিচার্জ করতে একজনকে রিকোয়েস্ট করেছিল, সে ওর কীরকমই বন্ধু ছিল ভার্চুয়াল ওয়ার্ল্ডে, কীরকম তার বন্ধু ছিল সেটা বড় কথা নয়। কাউকে ওই একটা জিনিস নিয়ে আপনারা বলে যাচ্ছেন রিচার্জ, কিন্তু আমাকেও বাইরে অনেক সময় আমার ডাটা শেষ হয়ে গেছে, আমি খেয়াল করিনি, আমি বাইরে বেরিয়ে গেছি, তখন আমার ডাটা রিচার্জ করতে কিন্তু আমাকেও লোককে রিকোয়েস্ট করতে হয়েছে। ডাটা রিচার্জ যেই করে দিয়েছে আমি আবার গুগল পে থেকে তাকে সঙ্গে সঙ্গে তাকে সেটা ফেরত দিয়ে দিয়েছি। তো এরকম পরিস্থিতিতে কিন্তু আমিও পড়েছি। ওকে অন্য কিছু নিয়ে বলুন। ও যখন কারোর কড়াই নোংরা বলছে, ফিস কষা মাসি করে বলছে, ফিস কষা মাসির ভিডিওটা দেখেছি। হ্যাঁ, উনি আমাদেরই মতন খুব একটা খারাপ নোংরা কথা বলতে পারেন না, খুব কষ্ট করে করে উনি বলছিলেন। তো আপনাকে বলবো কি যে আপনি না আপনার ডিগনিটি নিয়ে থাকুন, আপনার ডিগনিটি নিয়ে থাকুন। আপনি তো মানে অনেক দিন এগুলোকে মেনেই করেছেন, অগ্রাহ্য করে চলেছেন। হ্যাঁ, তো ইগনোর করতে পারেন যখন ইগনোর করুন। আমাকেও এখানে অনেকে অনেক খারাপ কথা বলেছে, আমি খুব মানে কোনোই উত্তর দিইনি, কারণ এগুলোতে ইগনোর করার মতন আমার সেই ধৈর্য আছে। আর উত্তর দিলেও আমি আমার ডিগনিটি মেনটেন করেই তাকে উত্তর দেবো। আমাকে যদি আজকে এরকম আমার কড়াই নিয়ে আমার কোনো বাড়ি নিয়ে বলে, তাকে গুছিয়ে আমি ভালো করে উত্তর দেবো, দ্বিতীয়বার আর কখনো বলবে না। আর কি বলতাম সেটা নাই বা বললাম।
রিম্পা কতগুলো জিনিস মজা করে সেটা আমিও দেখি, যে ওই যেমন একদিন বলছিলাম আমার নখ পালিশ দেখানো, এটা আমি খুব হাসছিলাম। তো এখন রিম্পা তুমিও দেখো যে কারোর পার্সোনাল লাইফের কড়াই নিয়ে আর ওটাকে নিয়ে ঘেঁষটো না। একটা বড় দিদির মতো বলছি, তোমার 49টা শুনতেও যেমন আর ভালো লাগছে না, তেমনি দিনের পর দিন ওনার আর ওই কড়াই কড়াই দেখলে বমি পায়। কারণ উনি কিন্তু বেসিক্যালি, তুমিও বুঝেছো, উনি একটু মানে উনি কিন্তু একটু সফট। উনি সেইভাবে কড়া করে, তুমি একবার ওই চ্যাটার্জির পেছনে লেগেছিলে এবং বাথরুম দেখিয়েছিলে, তারপরে তোমার সঙ্গে কি হয়েছে রিম্পা সেটা তো তুমি দেখেছো, তোমাকে কি ভাষায় মানে গালাগালি দিয়েছে এবং তারপরে তোমার সঙ্গে কি হয়েছে। উনি কিন্তু সেদিক থেকে অনেক মানে একজন সফট, মানে একজন ভদ্রমহিলা টাইপের, সেজন্য তুমি মানে সেই সুযোগটা নিচ্ছ। হুম। এখানে দুর্বল ভেবে ওনাকে সুযোগটা নিচ্ছে, কারণ উনি কখনোই তোমাকে ওরমভাবে বলবেন না। তোমাকে যারা সেইভাবে বলছে তাদের কিন্তু তুমি সেভাবে উত্তর দিচ্ছ না, কারণ তারা তোমাকে একদম উদাস্ত দেবে। হ্যাঁ, তো উনি সেটা দিতে পারেন না বলে তার টেকেন অফ মানে গ্রান্টেড একটা মানে তার অ্যাডভান্টেজ নিচ্ছ যে উনি ভদ্র মানুষ তো কিছু বলতে পারবেন না, ওনার কন্টেন্ট নিয়ে তুমি কথা বলো, কিন্তু ওনার পার্সোনাল ওই বাসন কোষণ, ওনার বমি পায়, ওগুলো পারলে বন্ধ করো। কারণ তুমিও তোমার পরিচয়টা দাও যে তুমি কীরম ধরনের মানুষ। হ্যাঁ, এটা কোনো খুব একটা, আর কিন্তু এটা রোস্টিং খুব হাসি ডাস্টিং থাকছে না। তুমি ওই এটা নিয়ে বলেছো, নেল পালিশটা নিয়ে বলেছো, নখ পালিশ দেখানো হচ্ছে, ওটা খুব মজা লেগেছিল। কিন্তু এটা না কোথাও একটা খুব, প্রত্যেকেরই তো নিজের বাসন কোসন খাওয়ার জায়গা, তার উনি তো ওগুলো খাচ্ছেন, তো ওইগুলো নিয়ে বলাটা ঠিক না। হ্যাঁ, আর ওনারও রিম্পাকে অন্যভাবে বলতে পারতেন, ওইভাবে মানে কি বলবো, আপনি যে আপনার ডিগনিটিটা আপনি নষ্ট করে বলেছেন। এখানে বলুন তো ডিগনিটি রাখতে হবে। এই যে আমাকে কি ভাবছেন, মানে এক একজন কি বলেছে যে মানে অনেকে জানে, হ্যাঁ, কিন্তু কোনোদিন আমার কোনো চ্যানেল খুলে দেখুন তো যে আমার মুখ দিয়ে কিন্তু তাদের মতন করে ইকুয়াল ভাষা বেরিয়েছে, বা তাদের আমি খুব নোংরা কথা বলেছি কিনা, না, নেভার, কখনো বলবোও না। ওটাই আমার ডিগনিটি। আর আমার নিরপেক্ষতা আমি চেষ্টা করি রাখার, কিন্তু আমি তো বললাম টিনার ক্ষেত্রে আমি পার্লারটা আমার একটু ঝুঁকে গেছে, কারণ টিনার সঙ্গে তোমরা মেন্টাল হ্যারাসমেন্টটা অনেক বেশি করছো। হুম। তো সেটুকু, আর যেটুকু আমি জানি, যেটুকু আমি, তোমরা যেটা মানে দেখোনি হয়তো ব্লগে, আমি দেখেছি যে সোমালি তার মার জন্য কি করেছে, ভাইয়ের বোর জন্য কি করেছে, কোথায় ছিল তখন এই মাসি, আর কোথায় ছিল তার এই মামা মামি, কোথায় দিদা, এদের নিয়ে মেতেছিল। ও এখন হয়তো সেটা রিয়েলাইজ করেছে যে ওদের নিয়ে মেতেছিল, এবং একবার দেখেছিলাম মামা বাড়িতেও গেছে, মামা বাড়ির সবাই পিকনিকে চলে গেছে, ইভেন টিনা, সন্দীপ যায়নি। হ্যাঁ, ওর সঙ্গে কিন্তু তখন আমি দেখিনি, এই যবে থেকে লেগেছে তবে থেকে এদের সঙ্গে ওর বেশি গলাগলিটা দেখছে, এই মাসি আসছে আসছে, হয়তো ও পুরোনো কথা মনে করছে যে সত্যি এরা না থাকলে আজকে আমাদের কী হতো, আমার কি হতো। সত্যি এটা তো বটেই। হ্যাঁ, 3 মাস বয়সে তারা তো কি মানুষটা করেছে, এটা তো মিথ্যা কথা নয়। কৃষ্ণকে যশোদা মানুষ করেছে, আজও যশোদা কি নন্দলালা ভাই। দেবকী কি নন্দলালা তাকে বলা হয় না, যশোদা কি নন্দলালা। হ্যাঁ, কৃষ্ণর মানে যশোদা কৃষ্ণের যে মা ছেলে যে মানে ভালোবাসাটা দেখায়, সেটা কোনোদিনও দেবকী পাবে না, কোনো দিন দেবকী পাবে না, সেটা যশোদাই পাবে সারা জীবন। তো সেইখানে ওর যদি ওর মাসি দিদার প্রতি সেই ভালোবাসাটা আজকে রিয়েলাইজ করে দেয়, তো আপনাদের একটা টাইটেল দিয়েছে, তো সেখানে লেখেনি যে আমার মা দাদা বাবা জীবনে যা করেনি আমার মাসি আমার জন্য করে, এমন তো কিছু টাইটেলটা দিয়েছিল আমার, আজকে আমি যা কিছু হচ্ছে আমার মাসির জন্য। হ্যাঁ, মাসিও বলেছে আমি মাসি অনেক পুরোনো ভিডিওতে মাসি আমাকে বসে বসে পড়াশুনো করাতো। দিদা তো ধরো একটা নিয়ে এসছে, সে একটা বয়স্ক মানুষ, মানে সে একটা বয়স্ক মানুষ, সে ওকে একটু মানে বাড়িতে রেখেছে, দেখাশোনা হয়তো করেছে। কিন্তু একটা একটা মেয়ের তো শুধু তা হয় না, খাওয়া পড়ার ব্যবস্থা না, তার একটা পড়াশুনোটা একটা বড় ব্যাপার, পড়াশুনো গাইড করা এগুলো তো করেছে। আর ওই যে চানাচুর ম্যাডাম, আপনি কি বলছেন যে ওর একটা ওর মাসি ওরকম একটা মিঠুন মতো জোগাড় করে দিয়েছে যে ওর আর্মপিট দেখাবে, এসব সব অ্যালাউ করবে। তো ও সব অ্যালাউ করে আজকে যে জায়গায় পৌঁছেছে, আপনার মেয়েকে সেই জায়গায় পৌঁছানোর লোভটা কিন্তু আপনার বেশ আছে। আপনার মেয়ে যে ধরনের পোশাক আশাক যেটুকু দেখলাম, মানে আপনিও চাইছেন আপনার মেয়েও একটা মিঠুনের মতন জোগাড় করে নিক, আর ওরম একটা, তারপর ওরম একটা লাইফস্টাইল, ওরম একটা বিলাস করে থাকুক, আর আপনিও বেশ মেয়ের মা হিসেবে সেটাও এনজয় করুন। তো ভেতরে ভেতরে এই জেলাসিগুলো যে আপনার ভিডিওতে ধরা পড়ে যাচ্ছে, সেটা কিন্তু বুঝতে পারছি। হ্যাঁ, আশা রাখুন, মানে ভগবান সবাইকেই দেয়, আপনি আশা রাখুন। ওই যে আপনি একটা করেছিলেন, দিন বদলেঙ্গে দিন ইয়ে হামারে, কল সচ হোঙ্গে সপনে ইয়ে সারে, তো আপনার ওই কাল যে স্বপ্নটা আমি বুঝতে পারি, আপনার মেয়েকে আপনি ওই ওর একটা ভিলাস, ওর একটা লাইফস্টাইল দেখেন, ইনস্টাগ্রামও তো ফলো করেন সৌমালিকে দেখলাম। তো খুব ইচ্ছা আপনার, আপনি তো পাল পেলেন না। হ্যাঁ, কিন্তু আপনার মেয়ে ওরম একটা লাইফস্টাইল পাক, উফ। আবার না না, আপনার মেয়ে তখন আপনাকে মামুনি বানিয়ে দেবে না, চিন্তা করবে না, আপনাকে ভালো জায়গায় রাখবেন।
আশা করুন, প্রার্থনা করুন ভগবানের কাছে, এত হিংসে করে করে লোককে এত খারাপ খারাপ কথা বলবেন না, ঠিক আছে না চানাচুর ম্যাডাম? হ্যাঁ, আর বাকি রইল তোমাদের বলে দিলাম যেটুকু আমি দেখলাম, যেটুকু বুঝলাম। হ্যারাসমেন্টটা বড্ড বেশি হচ্ছে। কম হলে আমাদের মতন ভিউয়ার্সরা মানে খুব ভালো লাগবে, মানে সঠিকভাবে কন্ট্রোভার্সিটা হোক। এখানে কন্ট্রোভার্সির নাম করে না এখন একটা অত্যন্ত বাড়াবাড়ি নোংরামি চলে গেছে। আর ওই ম্যাডাম তো আমাদের সবাইকে কেস কেস করে খেলিয়ে দিয়ে চলে গেছেন, কিন্তু ম্যাডাম এখন নিজেই মানে আর খুব একটা এর মধ্যে থাকেন না। আবার সেদিন চানাচুর ম্যাডাম দেখলাম বলছে যে টিনা যদি কেস করে ওরই কষ্ট, ওকে যেতে হবে, এই করতে হবে। এতদিনে মনে হলো যখন ম্যাডাম এসে সবাইকে একটু কেসে ধাওয়া দিয়েছিল তখন আপনারা সব দৌড়ে দৌড়ে গিয়ে কেসগুলো করে ফেললেন। এখন টিনা কেস করলে টিনাকে মানে বোঝাচ্ছেন যে টিনার খুব কষ্ট হবে, ওই আর কি। মানে কী বল, বুঝতে পেরেছেন এবারে যে এবার দৌড়োদৌড়িটা হয়তো শুরু হবে। বাবা আপনার একটা পুরনো ভিডিওতে দেখছিলাম, বাবা আপনার কি রাগ, আপনাকে ওই যে একটা কোন বড় চ্যানেল ডেকেছিল, ছোট বাচ্চা নেই দৌড়তে হচ্ছে। বাবা আপনি কি মানে এটা তো খুব মানে মানে মামাবাড়ির আবদার, আমি আপনাকে নিয়ে বাজে বাজে কথা বলবো, কিন্তু তারপর আপনি যদি কোনো লিগাল স্টেপ নেন তখন আমার ছোট বাচ্চা, আমি সেই নিয়ে দৌড়তে হচ্ছে, এটা তো তোমার ভাবা উচিত ছিল। কি মামাবাড়ির আবদার, তাই না? বাহ, চালিয়ে যান আপনাদের মামাবাড়ির আবদার। বসে বসে দেখি দেখি আবার কখনো পরে একবার আসবো। হ্যাঁ, এখানে সত্যি মানুষ কত হিংসুটে সেটাও দেখতে পাচ্ছি। তো যাই হোক, টাটা।